স্টেজ শেষ হয়ে গেছে, তো আমি আমার বন্ধনার স্টেজ শেষ করে বসছি। আমার দাদা ভাই বাউল হবি সরকার তিনার মূল্যবান স্টেজ করে বসলেন। তো আমি একটি গান করেছিলাম যে আমি দয়াল নবীর উম্মত হতে পারি নাই, দয়াল নবীর ভক্ত হতে পারি নাই, আশিকও হতে পারি নাই। তারপরেও যেহেতু উনার নামে একটি গান করতেছি, এখনের জন্য আমি উনার জন্য একটা আশিক। এই কথাটা তো আমি বলছিলাম না? তো এই গানটা গাই একটা বিপদে পড়ছি, একটা প্রশ্ন করছে মারাত্মক, মানে এমন একটা প্রশ্ন করছে, হের পরে আর কোনো প্রশ্ন নাই। হের পরে কি জিগাইবেন? কয় আমাকে নেত্রকোনা শিল্পী আছে অনেক, কিন্তু পুরাই যায় আর টিকে না। এই আমার জন্ম কিন্তু নেত্রকোনা, থাকি ঢাকা। নেত্রকোনা যেটির সাথে গান গেছেন হেডির কথাই তো কইবেন। আমরা সাথে গান গান নেই কোনো সময়ের জন্য কইতে পারেন না। তো কি আর কমু কন, উনারা দেখলে তো কিছু কইতেই ভালো লাগে না। কয় আজকে উনার সাথে আমি কিছু উলামেলা করব। আপনি যদি আমার সাথে উলামেলা করেন, বাড়ির যে আমার দাদি আছে ওইটা যে কানবো, হ্যাঁ ওইটা তো কানবো, ফাউ ফাউ কানবো। আমি গান করছি, গান করে বিপদে পড়ছি, একটা প্রশ্ন করে গেছে আমাকে, বলে যে সনাতন ধর্মের মানুষ মারা গেলে তাকে পুড়িয়ে দেওয়া হয় কেন? ইসলাম ধর্মের লোক মারা গেলে তাকে মাটিতে কবর করা হয়। অনেক সুন্দর একটা কথা। আবার কইতাছে এই অনেক সনাতন ধর্মের লোক আছে, আপনি যদি জানতেন আর দেখতেন তো আপনি এটি আমার জিগানের কোন দরকার আছেন না। হ্যাঁ না আর কোনো কথা আছেন না কোন? এই শেষবারের কথা, মানে রাইতে 4টা বাজার কথা এখন জিগাইছে, মানে কই বলে মানুষ মরব মাটি দিয়া যাইব গা, বিদায়। এই বিদায়ের কথা যদি সন্ধ্যা রাইতে জিগান, হের পরে আপনি কি জিগাইবেন গো? হ্যাঁ আচ্ছা যাই হোক, যেহেতু আমাকে জিজ্ঞেস করছে আমাকে উত্তর দিতে হবে। কি বলেন? দিতে হবে না? মাঝে মাঝে একটু কথা কইেন। আপনি গো পুরুষ লোক দেখে হার লগে কথা কইবেন, আমার লগে কইবেন না, এটা তো ঠিক না। হ্যাঁ আমার লগে মাঝে মাঝে হ্যাঁ আবার না কিছু কইেন, তাইলে মনে করেন যে আমার একটু জোর থাকবো, কারণ আমার মা বোন তো ভিতরে, হেরা তোর স্টেজে নাই। হেরা যদি এনে থাকতো তাহলে আমার লগে ফারে গেটা। আগে একটা গান গাই, বলছে কোনো পালা দেওয়া হয় নাই কমিটির পক্ষ থেকে, শুধু গানের পিছনে গান, কিছু খুঁটিনাটি কথা। আসলে কি আর বলবো, গানটা আগে গাই তারপরে ওনার প্রশ্নের জবাব করবো। হের পরে দেখবো যে হবিল সরকার কি হইয়া হইছে, আজকে বাড়ি করব যে কি দিয়া হবিল সরকারটা হইছে। আগে একটা গান করি। যেহেতু গানের পিছনে গান, আমি আমার মন ভাবক থেকে একটি গান করছি, দেখা যাক এই গানের পিছনে উনি কোন গান আপনাদেরকে দেয়। আমার গানটা আপনি সবাই ফলো করে শুনবেন। ওরে কে যে নয় আমার অতি সাদি করে, হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায়,
মন মাঝে যেন কার ডাকি শোনা যায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। কে যেন আমারে অতি সাধ করে, কে যেন আমারে অতি সাধ করে, হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে যেন কার ডাকি শোনা যায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। ইঙ্গিতের সংকেতে পলকে পলকে কোথায় যেতে নারী আমায় পিছন থেকে ডাকে, সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী আমায় পিছু থেকে ডাকে, শুনিয়া যায় প্রাণ আমার চমকে উঠে প্রাণ, শুনিয়া তার টান আমার চমকে উঠে প্রাণ, বলে কথা মার কাছে আয় আয় রে, মন মাঝে যেন কার ডাকি শোনা যায়, মন মাঝে সাহালি বাবার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার ডাকি শোনা যায়, মন মাঝে বানু হোসেন সার ডাক শোনা যায়।
জনপুরুষ মাখা মাখা মমতা মনোমাঝে যেন কার ডাকি শোনা যায় মনোমাঝে যেন কার ডাক শোনা যায় মনোমাঝে যেন কার ডাকি শোনা যায় সাহালি বাবা মনোমাঝে যেন কার ডাক শোনা যায়। মনমোহন নামটি এ ধরা ভাই মনমোহন নামটি এ ধরা মনোমাঝে যেন কার ডাকি শোনা যায় মনোমাঝে যেন কার ডাক শোনা যায় কে যেন আমারে অতি সাধ করে বাবা মনোমাঝে যেন কার ডাক শোনা যায় মনোমাঝে যেন কার ডাক শোনা যায় মানুষের